চলে আসলাম পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা 2025 সালের পঞ্চম অধ্যায়ের ভিডিও নিয়ে। আজকে সমাধান করব। এই হচ্ছে 132 পৃষ্ঠা এবং এই হচ্ছে 133 পৃষ্ঠা। তো এই যে দুইটি পৃষ্ঠায় আছে যে টিক চিহ্ন, এটিও টিক চিহ্ন, তারপর আছে শূন্যস্থানের পরে এই যে তারপরে 134 পৃষ্ঠাতে আছে ডান বাম মিলকরণ, তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই হচ্ছে 34 পৃষ্ঠা। আর সমাধান করব 135 পৃষ্ঠা। তো 35 পৃষ্ঠাতে আছে কি, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, এর পাশে আর কয়টি আছে, তারপর আছে বর্ণনামূলক প্রশ্ন। তো তার পরবর্তী পৃষ্ঠাতে আসলে কিছু নেই। তাহলে এই 35 পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করব। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে টিক চিহ্ন দিয়ে শুরু করি। তো প্রথমে কি আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ক, খ, গ, ঘ। তো সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হবে খ, 570। তারপরে আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম দুধমাতা কে ছিলেন? তাহলে সঠিক উত্তর হবে 2 নম্বরে ক, এই যে সোয়েবা। তারপরে 3 নম্বর আছে কত বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মারা যান? তাহলে 3 নম্বরে সঠিক উত্তর ঘ, 8 বছর। তারপরে 4 নম্বর আছে নবুয়তের কত সনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ হয়েছিল? তাহলে 4 নম্বরে সঠিক উত্তর খ। 5 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? এই যে 622 খ্রিস্টাব্দে। 6 নম্বর, হজরত আদম কিসের তৈরি? তাহলে সঠিক উত্তর 6 নম্বরে মাটি, গ। 7 নম্বর, হজরত নূর আদম কত বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন? 7 নম্বর। 7 নম্বরে সঠিক উত্তর খ। এখন আছে 35 পৃষ্ঠা 100। এখন 9 নম্বরে আছে হজরত ইব্রাহিম আদমের পিতার নাম কি? 8 নম্বরের উত্তর হবে গ, এই যে আজর। 9 নম্বর, হজরত দাউদ আদম কোন বংশে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে 9 নম্বরে ক নাম্বার, বনি ইসরাইল। 10, আল্লাহ তাআলা হজরত ঈসা আদমের উপর কোন কিতাব নাজিল করেন? তো 10 নম্বরের উত্তর গ, ইনজিল। 11 নম্বর, হজরত সুলাইমান আদমের পিতার নাম কি? খ নাম্বার, হজরত দাউদ আদম। তো এখন খ নাম্বারে শূন্যস্থান পূরণ আছে 1 থেকে এই যে 10টি। তো প্রথমে আছে কি, তো সর্বপ্রথম আছে 1 নম্বরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ড্যাশ বংশে জন্মগ্রহণ করেন? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কুরাইশ। লিখে দিলে তো হয়তো অনেকটা টাইম লেগে যাবে, তো আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি কি হবে। এই যে সঠিক উত্তর হবে কুরাইশ। এই যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে যে কুরাইশ। তারপরে ড্যাশ ফিজার ড্যাশ গোত্র কুরাইশদের উপর চাপিয়ে দিয়েছিল? এই যে যুদ্ধ কায়স। তারপরে 3 নম্বর, ড্যাশ পর্বতের। তাহলে 3 নম্বর তো কী হবে? হেরা। এই যে হেরা পর্বতের গুহায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। 4 নম্বর, হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্যাশ পাহাড়ে। তাহলে কী হবে 4 নম্বরে? এই যে 4 নম্বরে হবে সাওর। তাহলে 4 নম্বরে সঠিক উত্তর হবে যে সাওর পাহাড়ের গুহায় আশ্রয় নেন। 5 নম্বর আছে মদিনা সনদে। এই যে 5 নম্বর 47টি ধারা ছিল। 6 নম্বর, আল্লাহর কোনো শরিক নেই। 7 নম্বর, হজরত নূর আদম আল্লাহর নির্দেশে এক বিরাট ড্যাশ তৈরি করলেন। তাহলে 7 নম্বর উত্তর হবে নৌকা। তারপরে 8 নম্বরে হবে হজরত ইব্রাহিম আদমের আলমে সেখানকার বাদশাহ ছিলেন। এই যে নমরুদ। তার 9 নম্বরে কি হবে? হজরত দাউদ আদম শৈশবে ড্যাশ চড়াতেন? মেষ চড়াতেন। 10 নম্বর উত্তর হবে জীবিত।
তাই আমরা উত্তরটি কমপ্লিট করলাম। তো এখন চলে যাব আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে। তো আমাদের 133 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা যাব 134 পৃষ্ঠার ডান বাম মিলকরণে। তো ডান বাম মিলকরণে কি হবে, আমরা এখানে এরকম সংখ্যা দিয়ে নিই, তাহলে আমাদের মিলাইতে সহজ হবে। 6, 7, 8, 9। তো আমরা লিখে নিলাম। এখন মিলাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, এই যে এটি হবে 1 নাম্বার। তারপর 2 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতা আমিনা। 2 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুতালিব, এই যে আব্দুল মুতালিব। 3 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিব। 4 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধমাতা হবে হালিমা, এই যে এটি হবে 5 নাম্বার। 6 নাম্বার, হজরত আদম এর সঙ্গী এর নাম, তাহলে হবে হজরত, এই যেটি হবে, এটা হচ্ছে 6 নাম্বার। 7, নৌকা যদি পাহাড়ে এসে, তাহলে এটি কি হবে, এসে থামলো, এটি হবে 7 নাম্বার। 8 নাম্বারে কি হবে, হযরত দাউদ আদম বাদশাহ তালুতের সেনাপতি ছিলেন। 8 নাম্বার, এই যে 8 নাম্বার। এখন 9 নাম্বারে হযরত ঈসা আদমের আম্মার নাম, তাহলে কি হবে, একটাই বাকি থাকে, সেটি হচ্ছে এই যে 9 নাম্বার। তো আমাদের কমপ্লিট। এখন চলে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 থেকে, এখানে আছে 15টি এবং এখানে আছে আর কয়টি, তো মোট 18টি। তো আমরা প্রথমে পড়ব পবিত্র বহিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কি মন্তব্য করেছিলেন। তো আমরা উত্তরগুলো দেখে নেব এখনই। এই যে পাদ্রী বহিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে অসাধারণ বালক বলে মন্তব্য করেছিলেন। 2 নম্বর, উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গঠিত সংঘের নাম কি? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গঠিত সংঘের নাম হিলফুল ফুজুল। 3 নম্বর, হাজরে আসওয়াদ কোথায় স্থাপন করা হয়েছিল? উত্তর, হাজরে আসওয়াদ বা কালো পাথর মক্কায় কাবার দেওয়ালে স্থাপন করা হয়েছিল। 4, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাদের মধ্যে ইসলাম প্রচার করেন? উত্তর, নবুয়ত লাভের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে প্রথম নিকট আত্মীয় স্বজনের কাছে গোপনে ইসলাম প্রচার করেন। 5, আনসার কারা? উত্তর, আনসার মানে সাহায্যকারী মুহাজিরদের মদিনায় যারা আশ্রয় দেন ও সাহায্য সহযোগিতা করেন তারা হলেন আনসার। 6, মুহাজির কাদের বলে? উত্তর, মুহাজির মানে হিজরতকারী, মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় যান তাদের বলা হয় মুহাজির। তো এখন আমরা 7 নম্বরের উত্তর দেখব। 7 নম্বর, বদর যুদ্ধের কারণ কি? উত্তর, মদিনা ইসলামের উত্তরোত্তর উন্নতিতে কাফির মুশরিকদের হিংসাত্মক হয়ে ওঠা, ইসলামকে চিহ্নিত করে দেওয়ার ষড়যন্ত্র এবং আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা মুসলমানদের আক্রমণ করার গুজব প্রভৃতির কারণে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। 8 নম্বর, মদিনা সনদ কি? উত্তর, মদিনায় বসবাসকারী সব গোত্র ও সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লিখিত চুক্তি সম্পাদন করেন। ইতিহাসে এটি মদিনা সনদ নামে খ্যাত। 9 নম্বর, হুদাইবিয়ার সন্ধি কি?
উত্তর হিজরি 6 সনে 628 খ্রিস্টাব্দে মক্কায় 9 মাইল দূরে হুদাইবিয়া নামক স্থানে মুসলমান ও মক্কার কুরাইশদের মধ্যে 10 বছরের জন্য একটি সন্ধি হয়। এটি হুদাইবিয়ার সন্ধি। 10 নম্বর বিদায় হজ কাকে বলে? উত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরি সনে লক্ষাধিক সাহাবী নিয়ে হজ পালন করেন। এটা ছিল তার জীবনের শেষ হজ। তিনি এরপর আর হজ পালন করার সুযোগ পাননি, তাই একে বিদায় হজ বলা হয়। 11 নম্বর পৃথিবীর আদি মানব কে ছিলেন? উত্তর পৃথিবীর আদি মানব ছিলেন হযরত আদম। 12 নম্বর হযরত নূহ আদম এর সময় কি আযাব এসেছিল? উত্তর হযরত নূহ আদম এর সময় মহাপ্লাবনের আযাব এসেছিল। তারপর আছে 13 নম্বর ইব্রাহিম আদম কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর 13 নম্বর ইরাক দেশের বাবেল শহরে এক পুরোহিত পরিবার হযরত ইব্রাহিম আদম জন্মগ্রহণ করেন। 14 হযরত দাউদ আদমের উপর কোন কিতাব নাজিল হয়? উত্তর এর ওপর প্রসিদ্ধ আসমানি কিতাব জাবুর নাজিল হয়। 15 নম্বর হযরত দাউদ আদমের বীরত্বের উদাহরণ দাও। উত্তর হযরত দাউদ আদম ছিলেন অসীম সাহসী এবং অসাধারণ বীরত্বের অধিকারী। তিনি বাদশাহ তালুতের সেনাপতি থাকলে আল্লাহদ্রোহী ও অত্যাচারী শাসক জালুতকে যুদ্ধে পরাজিত ও হত্যা করেছিলেন। 16 নম্বর হযরত ঈসা আদম এর মুজেজা উল্লেখ করো। উত্তর হলো 1 তিনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন। 2 জন্মান্ধকে দৃষ্টিশক্তি দান করতেন। 3 ধবল শ্বেত ও কুষ্ঠ রোগীদের তিনি আল্লাহর রহমতে রোগমুক্ত করে দিতেন। 17 নম্বর হযরত ঈসা আদম বর্তমান কোথায় জীবিত আছেন? উত্তর হযরত ঈসা আদম বর্তমানে আসমানে জীবিত আছেন। 18 নম্বর আল্লাহর হুকুমে হযরত সুলাইমান আদমের অধীনে কি ছিল? উত্তর আল্লাহর হুকুমে হযরত সুলাইমান আদমের অধীনে ছিল জিন, পরী, পশু পাখি, গাছপালা ও বাতাস। তো এখন হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন। এই যে হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন শুরু 1 থেকে 15টি। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটির উত্তর দেখব। এখানে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বংশ পরিচয় দাও। উত্তর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল এবং রবিউল আউয়াল মাসে 12 তারিখ সোমবার মক্কায় বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমিনা, তার দাদার নাম আব্দুল মুতালিব। জন্মের পর তার নাম রাখা হয় মুহাম্মদ ও আহমদ। তার জন্মের আগেই পিতা এবং জন্মের 6 বছর পর মাতা মারা যান। 2 নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের অবস্থান কেমন ছিল? উত্তর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় আরবের লোকেরা নানা পাপ কাজে লিপ্ত ছিল। মারামারি, ঝগড়া, বিবাদ, যুদ্ধ, বিগ্রহ, চুরি ডাকাতি, হত্যা, লুণ্ঠন, মদ, জুয়া ইত্যাদি নিয়েই তারা মেতে থাকত। এক আল্লাহকে ভুলে তারা নানা দেব দেবীর মূর্তি বানিয়ে পূজা করত। তারা কাবা প্রাঙ্গণে 360টি মূর্তি স্থাপন করেছিল। তখন বাজারে পণ্যের মতো মানুষ বেচা কেনা হতো। মনিবেরা দাস দাসীদের প্রতি অমানবিক নির্যাতন করত। পরিবার ও সমাজে নারীদের কোনো সম্মান বা অধিকার ছিল না। সে সময় কন্যা শিশুদের নিষ্ঠুরভাবে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। তাদের আচার আচরণ ছিল বর্বর ও মানববিরোধী। সে সময়ে মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। সে সময়কে বলা হয় আয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগ।
3 নম্বর, শান্তি সংঘের উদ্দেশ্যগুলো কী কী? উত্তর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিকামী উৎসাহী যুবক বন্ধুদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। এ শান্তি সংঘের উদ্দেশ্য ছিল: 1. আর্তের সেবা করা, 2. অত্যাচারীকে প্রতিরোধ করা, 3. অত্যাচারীকে সাহায্য করা, 4. শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে সম্প্রীতি বজায় রাখা। 4 নম্বর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের ঘটনা সংক্ষেপে লেখো। উত্তর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলা থেকেই মানুষের মুক্তি ও শান্তি নিয়ে ভাবতেন। কীভাবে মানুষের হৃদয়ে এক আল্লাহর ভাবনা জাগানো যায়, কী করে কুফর শিরক থেকে তাদের মুক্ত করা যায়, এসব বিষয় নিয়ে চিন্তামগ্ন থাকতেন। এজন্য বাড়ি থেকে 3 মাইল দূরে হেরা পর্বতের গুহায় নির্জনে ধ্যান করতেন। কখনো কখনো একাধারে 2-3 দিনও সেখানে ধ্যানে মগ্ন থাকতেন। এভাবে দীর্ঘদিন ধ্যানমগ্ন থাকার পর অবশেষে 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে রমজান মাসের কদরের রাতে ফেরেশতা জিবরাইল আদম আল্লাহর মহান বাণী নিয়ে এলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইকরা পড়ুন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আলাকের প্রথম 5 আয়াত পাঠ করে শোনালেন। এভাবেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। তো আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট। এখন আমরা চলে যাব হচ্ছে 5 নম্বর প্রশ্নের সমাধানে। 5. নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী শিক্ষা দিলেন? উত্তর, নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র তারই ইবাদত করতে হবে। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আহ্বান করলেন, তোমরা সত্য, ন্যায় ও সুন্দরের পথে ফিরে এসো। কারো প্রতি অন্যায় অবিচার করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, ন্যায়ভাবে কারো সম্পদ হরণ করবে না, কারো প্রতি জুলুম করবে না। এছাড়া তিনি আরও শিক্ষা দিলেন, দুনিয়ায় জীবনই শেষ নয়, মৃত্যুর পরও আরও এক জীবন আছে, তাকে বলে পরকাল। পরকালে আল্লাহর দরবারে দুনিয়ায় ভালো মন্দ সব কাজের হিসাব দিতে হবে। 6 নম্বর, মদিনা সনদ কি? এর কয়েকটি ধারা উল্লেখ করো। উত্তর, হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নিরাপত্তা নিশ্চিত করতে সব সম্প্রদায়ের মধ্যে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন। এটি মদিনা সনদ নামে পরিচিত। এই সনদে 47টি ধারা ছিল। এর কয়েকটি ধারা হলো: 1. সব সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। 2. সনদে স্বাক্ষরকারী সব সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে এবং সবাই সমান নাগরিক সুবিধা ভোগ করবে। 3. কেউ অপরাধ করলে তাকে তার ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে, সেজন্য গোত্র বা সাম্প্রদায়িক দায়ী হবে না। 4. হত্যা, রক্তপাত, ব্যভিচার ইত্যাদি পাপকর্ম নিষিদ্ধ করা হলো। মদিনা শহরকে পবিত্র বলে ঘোষণা করা হলো। 7 নম্বর, বদর যুদ্ধের ফলাফল বর্ণনা করো। উত্তর, 624 খ্রিস্টাব্দে সংঘটিত বদর যুদ্ধে কুরাইশ নেতা আবু জাহেল, ওয়ালিদ, উতবা ও সায়বা সহ 70 জন মারা যায় এবং 70 জন বন্দী হয়। মুসলিম পক্ষে 14 জন সাহাবী শহীদ হন, কেউ বন্দী হয়নি। এ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমরনীতির প্রবর্তন করেন। তিনি নিহতদের নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ কেটে উল্লাস করার জাহিলিয়া যুগে নিষ্ঠুর ও অমানবিক আচরণ রহিত করেন। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এ যুদ্ধে স্বল্প সংখ্যক মুসলিম বাহিনীর কাছে কাফেরদের বিশাল বাহিনী পরাজিত হয়। এতে কাফেরদের মনে ভীতির সঞ্চার হয়। বদরের যুদ্ধে জয়ের মাধ্যমে মুসলমানরা বিশ্ব জয়ের যাত্রা শুরু করে। 8 নম্বরে আছে মক্কা বিজয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব ক্ষমার দৃষ্টান্ত বর্ণনা করো। উত্তর, অষ্টম হিজরির রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে প্রায় বিনা বাধায় কোনো রকম রক্তপাত ছাড়াই মক্কা জয় করেন। মক্কা বিজয়ের পর অপরাধী বেশ দণ্ডায়মান মক্কাবাসীর কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমরা আমার কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করছো? তারা বলল, আজ আপনি আমাদের যে কোনো শাস্তি দিতে পারেন, তবে আপনি তা আমাদের দয়ালু ভাই ও
দয়ালু ভাইয়ের পুত্র, আপনার কাছে আমরা দয়াপূর্ণ ব্যবহারই প্রত্যাশা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত স্বাধীন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সবাইকে ক্ষমা করে দিলেন। কুরাইশ নেতা আবু সুফিয়ানকেও ক্ষমা করে দিলেন। এই আবু সুফিয়ান ইহুদ যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিয়েছিলেন। আবু সুফিয়ানদের স্ত্রী হিন্দা প্রতিহিংসার বশবর্তী হয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এর কলিজা চর্বণ করেছিল, তিনি তাকেও ক্ষমা করে দিলেন। মক্কা বিজয়ের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার এক অপূর্ব উদাহরণ সৃষ্টি করেছেন, যা সবার জন্য অনুকরণীয়। 9 নম্বর, বিদায় হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন তা সংক্ষেপে লেখো। উত্তর, বিদায় হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মুসলমান পরস্পর ভাই ভাই, 2 পরস্পরে জানমাল ও ইজ্জত পরস্পরের নিকট পবিত্র, ও 3 অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে। তোমরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তাই পড়াবে। 4 একের অপরাধে অন্যকে শাস্তি দেবে না। 5 ঋণ পরিশোধ করতে হবে, সর্বপ্রকার সুদ হারাম করা হলো। 6 আমি তোমাদের কাছে আল্লাহর বাণী আল কুরআন এবং তার রাসূলের আদর্শ হাদিস রেখে যাচ্ছি। তোমরা এ দুটো যতদিন আঁকড়ে থাকবে ততদিন তোমরা বিপদগামী হবে না। 10 নম্বর, কুরআন মাজিদ উল্লেখিত 10 জনের নবীর নাম লেখো। 1 থেকে 10টি। এখন 11 নম্বর দেখায়, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। 11 নম্বর আসছে, আল্লাহর ফেরেশতাদের কি আদেশ ছিলেন? উত্তর, আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন। কি আদেশ দিলেন? আদেশ দিলেন, আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, তোমরা তাকে সম্মান জানাও, তার সম্মানে তাকে সিজদাহ করো। 12 নম্বর, হযরত নূহ আদম মানুষকে কি বলেন? উত্তর, বলেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ত্যাগ করো, ভালো কাজ করো, মন্দ কাজ থেকে বিরত থাকো, আখিরাতের জীবনের ওপর বিশ্বাস রাখো। 13 নম্বর, তোমরা মূর্তি পূজা বিরোধী ছিলেন বলে হযরত ইব্রাহিম আদমকে মেরে ফেলার জন্য বাদশাহ নমরুদ বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো, আর সেই জ্বলন্ত আগুনে তাকে ফেলে দেওয়া হলো। আল্লাহ আগুনকে আদেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আল্লাহর আদেশে আগুন ঠান্ডা হয়ে গেল। হযরত ইব্রাহিম আদম অগ্নিদগ্ধ হওয়া থেকে রেহাই পেলেন, তার কোনো ক্ষতি হলো না, কোনো কষ্ট হলো না, আল্লাহ তাকে বাঁচালেন। 13 নম্বর। এখন এটা আসছে 14 নম্বর, স্ক্রিনশট দিয়ে নাও। 14 এবং এই হচ্ছে 15 নম্বর। তো এই ছিল আজকের মতন সমাধান, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান। তো দ্বিতীয় অন্য ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।